আমার প্রিয় আত্মা, সন্ত কবিরের একটা দোহা আছে। গুরু গোবিন্দ খড়ে কিসকে লাগু পায়, বলি হরি গুরু আপনে গোবিন্দিও বতাই কবিরা, গোবিন্দিও বতায়। একজন সাধক এই দোহার উপরে জিজ্ঞাসা করেছেন, গুরু গোবিন্দ দোনো সামনে দাঁড়িয়ে আছে, গুরুকে বলিহারি দেওয়া হচ্ছে, সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা স্বরূপ গোবিন্দকে তিনি দর্শন করিয়ে দিয়েছেন। তাহলে তো কবিরদাস এখানে গুরুকে শ্রেষ্ঠ বলছেন গোবিন্দর থেকে, তাই নয় কি? মিত্র, নিশ্চয় লক্ষ্যবস্তুকে যিনি প্রাপ্ত করিয়ে দেন তিনি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। এখানে গোবিন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ যে পরমাত্মা, সচ্চিদানন্দ স্বরূপ, শান্ত স্বরূপ, সচ্চিদানন্দ ঘন পরমাত্মা, অর্থাৎ যিনি শান্তি এবং আনন্দের সাগর, তিনি নির্গুণ নিরাকার বাস্তবিক অর্থে, এবং তিনি সাকারও বটে। নির্গুণ নিরাকার মধ্যে নির্গুণ নিরাকার যে পরমাত্মা, তিনি সাকার রূপে পৃথিবীর বুকে আছেন, প্রত্যেকের ভিতরে উপস্থিত আছে সত্যরূপে, যিনি সবার কর্মের দেখাশোনা করেন, হিসাব রাখেন এবং যথাযথভাবে ফল দেন। যখন কোনো গুরু সেই পরমাত্মা স্বরূপকে জ্ঞান করিয়ে দেন, তখন গুরুর ভূমিকা অত্যন্ত কিন্তু শ্রেষ্ঠ আসন তিনি পান গুরু। তবে পরমাত্মা তত্ত্ব সর্বশ্রেষ্ঠ। সদ্গুরুদেব নিজে পরমাত্মা তত্ত্বে স্থিত থাকেন, তাই তিনি জীবন মুক্ত, তাই তিনি সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্ত, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। পরমাত্মা তত্ত্ব এবং গুরু তত্ত্বের মধ্যে কোনো ভেদ নাই, কিন্তু পরমাত্মা তত্ত্ব নির্গুণ নিরাকার থাকেন। গুরু যিনি থাকেন, সদ্গুরুদেব, যিনি পরমাত্মা তত্ত্বকে জেনেছেন, তিনি সগুণ সাকার রূপেও তিনি থাকেন। তিনি সগুণ সাকার রূপে থেকে শিষ্যদেরকে জ্ঞান উপদেশ দেন এবং সেই মুক্তির মার্গ দেখান। নিশ্চয় তিনি শ্রেষ্ঠ। তবে পরমাত্মা তত্ত্ব সর্বশ্রেষ্ঠ। সেক্ষেত্রে গুরু এবং গোবিন্দ অর্থাৎ পরমাত্মা উভয়ই শ্রেষ্ঠ। অনেকে মনে করেন গুরু আলাদা, গোবিন্দ আলাদা, পরমাত্মা আলাদা। নয়, পরমাত্মা স্বয়ং গুরু রূপে কার্য করছেন। যখন কোনো সদ্গুরুদেব পরমাত্মা তত্ত্বকে জানেন এবং পরমাত্মা তত্ত্বে স্থিত হন, তখন তার নিজস্ব কোনো অহংকার থাকে না, তার কোনো নিজস্ব কোনো আলাদা সত্তা থাকেন না। তিনি নিজে পরমাত্মার তত্ত্বই হয়ে যান। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি সাক্ষাৎ পরমাত্মা। অতএব এই ভেদ দৃষ্টি যারা অজ্ঞানী তাদের থাকেন, জ্ঞানীদের মধ্যে কোনো ভেদভাব নাই। তিনি অনুভব করেন যিনি গুরু তিনিই পরমাত্মা। হ্যাঁ, পরমাত্মার মধ্যে তপ শক্তি বেশি, গুণ বেশি, কিন্তু মুক্ত আত্মা যিনি সদ্গুরু, তার মধ্যে গুণের তাৎপর্য থাকে, কিন্তু তত্ত্বে কোনো তাৎপর্য নয়, উভয়েই মুক্ত। যিনি ঈশ্বরীয় আত্মা তিনিই মুক্ত আত্মা।
কারণ ঈশ্বর নিজে মুক্ত এবং সদ্গুরু মুক্ত, অর্থাৎ যিনি মুক্ত তিনিই পরমাত্মা। একই তত্ত্ব মুক্ত এই সৃষ্টিতে, তিনি হচ্ছেন পরমাত্মার তত্ত্ব, এবং যিনি পরমাত্মা তত্ত্বকে জেনেছেন তিনিও মুক্ত। অবশ্যই সদ্গুরুদেব শ্রেষ্ঠ, কারণ তিনি সাক্ষাৎ পরমাত্মা। অতএব এখানে ছোট বড় কেউ নয়, উভয়ই পরমাত্মার স্বরূপ, উভয়ই সত্য স্বরূপ, উভয়েই পরম আনন্দে থাকেন, পরম মুক্তিতে আছেন, পরম শান্তিতে আছেন। ভেদভাব শুধুমাত্র অজ্ঞানীদের জন্য, জ্ঞানীর কোনো ভেদভাব নাই। তিনি সর্বদা একই তত্ত্বকে অনুভব করেন। ঠিক যেমন একটা দড়ি, সেখানে যদি অনেকগুলো গাঁট দিয়ে দেওয়া হয়, সেই গাঁটগুলো কিন্তু মনে করে আমার একটা আলাদা সত্তা আছে, কিন্তু যিনি দড়ি, যদি সেই দড়ির কোনো অস্তিত্ব থাকে, তিনি অনুভব করেন যে এই গাঁটগুলো কিন্তু আমার থেকে আলাদা নয়। এই গাঁট আমার মাধ্যমেই হয়েছে। যখন এই গাঁটগুলো খুলে দেওয়া যাবে, তখন কিন্তু সেই দড়ির যে মূল সত্তা সেটাই থাকবে, গাঁটের কোনো আর অস্তিত্ব থাকবে না। গাঁট অর্থাৎ অজ্ঞানী, যেখানে গাঁট নাই, শুধু দড়ি আছে, সোজা রশ্মি আছে, সেটাই পরমাত্মা তত্ত্ব বা গুরুতত্ত্ব। অতএব এখানে ছোট বড় কেউ নাই। কবিরদাস বলিহারি দিচ্ছেন গুরুকে, গোবিন্দকে তিনি দেখিয়ে দিয়েছেন, কিন্তু বাস্তবিক অর্থে গুরু এবং গোবিন্দ দুটো আলাদা নয়। আজ এইটুকুই। জয় গুরু।